জগন্নাথ দেব নন, এখানে রথে চাপেন রাধাকৃষ্ণ। 90 বছর ধরে বাঁশবেড়িয়াতে পালিত হচ্ছে এই রীতি। এখানে জগন্নাথ দেব নয়, রথে চাপেন রাধাকৃষ্ণ। 90 বছর ধরে বাঁশবেড়িয়াতে পালিত হচ্ছে এই রীতি। মধ্যযুগের বন্দরনগর সপ্তগ্রামের প্রাণকেন্দ্র ছিল বংশবাটি, পরে সেটি নামকরণ করে করা হয় বাঁশবেড়িয়া। হুগলি জেলার বাঁশবেড়িয়া অতি প্রাচীনতম শহর। এই শহরে ছিল একাধিক ধনী পরিবার, আর এটি ছিল সংস্কৃতি চর্চার শহর। একসময় এই শহরে দোল, দুর্গাপুজো, রথযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান হতো মহা ধুমধামে। ওই এলাকায় 6টি রথ ছিল সেই সময়, তার মধ্যে সাধুবাড়ির রথ ছিল সব থেকে বড়। জানা যায় 1936 সালে সেই রথের অবস্থা খুব খারাপ হওয়ায় এলাকার বেশ কিছু মানুষের সহযোগিতায় 10টি নিম গাছ কিনে সেই সময় একটি রথ তৈরি হয়। মোট 9টি চূড়া বিশিষ্ট 4টি লোহার চাকা ও 21 ফুট লম্বা এই রথটি তৈরি করা হয়েছিল। প্রথমে রথে মদনমোহন যথারীতি বিরাজ করলেও চট্টোপাধ্যায়ের মতান্তর হওয়ায় পুনরায় বিগ্রহ দিতে তিনি আপত্তি করেন। পরে 1938 সাল থেকে প্রতি বছর মাটির রাধাকৃষ্ণ রথে ওঠেন। সেই সময় থেকে প্রতি বছর নতুন করে মাটির প্রতিমা তৈরি করা হতো। সেই থেকেই রথে রাধাকৃষ্ণ চাপেন। 1985 সালে মাটির প্রতিমার বদলে কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ আনা হয়। প্রথমে রথটি বারোয়ারি থাকলেও 1975 সালে এই রথের দায়িত্ব তুলে নেন সন্তান সংঘ ক্লাব। তবে আগে এখানে 7 দিন ধরে বিশাল বড় মেলা বসত, হতো যাত্রা, নাটক, থিয়েটার সহ বিভিন্ন অনুষ্ঠান। তবে বর্তমানে আর্থিক অভাবের জন্য সেই সব অনুষ্ঠান এখন সব বন্ধ। 7 দিন ধরে মেলাও বসে না। বর্তমানে সোজা ও উল্টো রথের এই 2 দিন এই মেলা বসে। তবে এখনো এই রথকে ঘিরে রয়েছে এলাকার মানুষের মধ্যে বিশাল উৎসাহ, উদ্দীপনা। এই বিষয়ে রথ কমিটির সম্পাদক চপল শেঠ জানালেন সেই সব কথাই। রথ 1936 সালে এই রথ শুরু হয়। এই রথ শুরু করে 1934 সাল থেকে। এই কৃষ্ণ ভক্ত এখানকার যারা ছিলেন তৎকালীন সমাজের উচ্চবিত্ত এবং অন্যান্য ভক্ত, যেমন রাখাল নন্দন, মনিন্দ্র কুণ্ডু ইত্যাদি যেসব ব্যক্তিগণ ছিলেন, অক্ষয় সোসার, তারা সবই কৃষ্ণ ভক্ত ছিলেন। এবং রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণর বিগ্রহটা থাকতো মহানন্দময়ী মন্দিরে, মাটির মূর্তি থাকতো। সেই হিসেবে তারা রথটা করলেন যে রাধাকৃষ্ণের রথ হবে এবং ওই রথে জগন্নাথ দেবের পরিবর্তে রাধাকৃষ্ণকেই তোলা হবে। সেই হিসেবেই 1936 সালে এই রথ শুরু। এই রথের প্রয়োজনে 10টি নিম গাছ, সেটা সম্পূর্ণ নিম কাঠের রথ ছিল। এখনকার যে ঘোড়াগুলো দেখবেন, সেই ঘোড়াগুলো পুরো একটা করে নিম কাঠের গুঁড়ি, তার উপরে খোদাই করে ঘোড়াগুলো পাওয়া। সমস্ত স্থানীয় জনসাধারণের বাঁশবেড়িয়ার 1 আনা পর্যন্ত চাঁদা নিয়ে এই রথ তৈরি হয়। রথের 2 দিন, উল্টো রথ এবং সোজা রথের দিন, এই রথতলা প্রাঙ্গণ এবং আশপাশ এলাকা নিয়ে বিরাট মেলা এখনো পর্যন্ত চলে আসছে। এখনো এবছর এই রথের 90 বছর। এই রথ, এই 90 বছরই এই মেলা চলছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁশবেড়িয়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।